আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। বেকারত্বের ভিড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফেরানোয় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। তো চলুন বিস্তারিত জেনে নেই। সারা দেশে বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের মুখে শ্রেণীকক্ষে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এই জন্য উপজেলার পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠন করে তাদের প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ব্যয়ে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালানোর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগের সরকারি উদ্যোগে নতুন চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, এতে নিয়োগের সুযোগ কমে গিয়ে শিক্ষিত বেকারত্ব আরও বাড়বে। বর্তমান দেশে প্রতিবছর বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হলেও কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং নিয়োগে বিলম্বের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত মানসম্পন্ন শিক্ষাদানের জন্য শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 9 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জেলা প্রশাসকের অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে শারীরিকভাবে সক্ষম ও অভিজ্ঞদের তালিকা করে একটি পুল তৈরি করতে হবে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পরামর্শে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিয়ে সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। এসব শিক্ষকের সম্মানী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে প্রদান করতে হবে। জানা যায় দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষকদের শূন্য পদে রয়েছে 60,295টি। 8 এপ্রিল জাতীয় সংসদে দেওয়া তথ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক বলেন, এই তথ্য জানান। তিনি আরও জানান, দেশে মোট 34,129টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5,98,994 শিক্ষক এবং 2,04,699 কর্মচারী কর্মরত। গত বছরের 18 মে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিসি ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠীর সংখ্যা 27,03,000। এর আগের বছরের একই সময়ে তা ছিল 24 লাখ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে বেকার বেড়েছে 3,30,000। জরিপের তথ্য বলছে, বেকারদের মধ্যে সর্বোচ্চ 13.54% বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। শিক্ষায় এর একটু নিচের স্তর উচ্চ মাধ্যমিক শেষ করা বেকারের হার 7.13%। মোট বেকারের মধ্যে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করাদের হার হচ্ছে 1.96%। অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের বিষয়ে চাকরি প্রার্থীরা বলেছেন, নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে এমনিতেই অনেকের চাকরি বয়স শেষের পর্যায়ে। এর মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফের চাকরিতে ফেরানো হলে নতুন চাকরি প্রত্যাশীদের সুযোগ কমে আসবে। ফলে তরুণ চাকরিজীবীদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হবে। তার সঙ্গে বাড়বে বেকারত্বের বোঝা। এই বিষয়ে শিক্ষাবিদরা বলেছেন, শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্পৃক্ত করা সাময়িক সমাধান হতে পারে, যদিও বর্তমান প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার কতটা খাপ খাওয়াতে পারবেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য যে লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে তা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।